हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो आज के देखुन এই পাতাগুলো কে কে চিনতে পারছেন, নিশ্চয়ই আপনারা সবাই চেনেন। তো যারা চেনেন না তাদের বলি, এটা খারকোল পাতা বা ঘাটকোল পাতা, আমরা সাধারণত ঘাটকোল পাতাই বলে থাকি। তো এই গাছটা থেকে আমি দুটো রেসিপি বানাবো। তো প্রথমে আমি পাতার রেসিপিটা আজকে শেয়ার করছি। পাতাগুলো মোটা মোটা যে শির আছে সেগুলো থেকে আলাদা করে নিয়ে ভিতরের নরম পাতাটাকে আমি বের করে নিয়ে একটি কড়াইয়ের মধ্যে পাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে ট্রান্সফার করে দিয়েছি। এবার কড়াইটিকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ হলুদ, আর তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করব। একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম আমি, নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখুন জলটা ভালোভাবে গলে গেছে, আর এই জলটা কিন্তু আমি ফেলবো না, কেননা পাতার যে পুষ্টিগুণ আছে জলটা ফেলে দিলে সেটা সাধারণত বেরিয়ে যায়। তাই জন্য এই কড়াইয়ের মধ্যেই আমি এই জলটাকে শুকিয়ে নেব। তো এর জন্য আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে, পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি আর একটুখানি এখানে খালি কড়াইতেই নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে যেটুকু জল আছে সেটুকু একদমই শুকিয়ে যায়। কিছুক্ষণ উল্টে পাল্টে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা একদমই দেখুন এইভাবে শুকিয়ে যাবে। তো তখন আমি এটাকে নিয়ে নেব, উঠিয়ে নেব। এবার সাইডে আমি দেখুন এখানে 8-10 কোয়া রসুন নিয়েছি আর হাফটা পেঁয়াজ নিয়েছি। এবার একটা মিক্সির জারের মধ্যে আমি এই পাতা বাটাকে ট্রান্সফার করে নিয়েছি, আর তার সাথে এই রসুন আর পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে নেব 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে। দেখুন এগুলো কিন্তু একদম ছোট ছোট চামচ, যেহেতু পাতা বাটাটা অল্প একটু, তাই আমি অল্প 1 চা চামচই ইউজ করেছি। যদি আপনাদের বেশি হয় তাহলে আপনারা বেশি ইউজ করবেন। 1 চামচ সর্ষে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেব অল্প একটু লবণ, যেহেতু আমি আগেই লবণ দিয়েছিলাম, তার জন্য লবণ আর হলুদটা আমি পরিমাণ বুঝেই দেবেন, নাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। এটা আমি 4 চামচ ইউজ করছি, একদম যে ছোটো চামচগুলো হয় সেগুলো। আর এর মধ্যে বেশ খানিকটা লঙ্কা দিয়ে দিলাম, কারণ এই পাতাটা একটুখানি গলা ধরার চান্স থাকে, সেক্ষেত্রে একটু ঝালটা বেশি করে দিলে গলাটা ধরে না। তো আমি মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক এরকম একটা পেস্ট তৈরি হবে। এবার আমি কড়াইটাকে আবার পরিষ্কার করে আবার গ্যাসের চুলার পরে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা মোটামুটি মিডিয়াম পরিমাণ দিতে হবে, একদম কম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এবার শুকনো লঙ্কাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে একটু ভালো করে বেশ লাল লাল করে ভাজা করে নিতে হবে উল্টে পাল্টে। তো দেখুন উল্টে পাল্টে আমি একটু ভাজা করে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ মতো কালো জিরে, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু থেতো করা রসুন। এবার এগুলোও বেশ কিছুক্ষণ ধরে একটু ভাজা করে নিতে হবে। রসুনগুলো বেশ সুন্দর করে না ভাজলে এর গন্ধটা বেরোবে না। তো রসুনটা মোটামুটি লাল লাল হয়ে গেলে তার মধ্যে আমি এই যে বেটে রাখা পেস্টটা এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে বেশ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। তো এই ক্ষেত্রে যদি গ্যাসের ফ্লেমটা আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু লো রেখে এটা করছি, আর এর মধ্যে আমি অ্যাড করলাম অল্প একটু চিনি। তো এবার বেশ সময় নিয়ে আমি এটাকে অনেক সময় ধরে একটু রান্না করব। তো আপনারাও একটু সময় নিয়ে রান্না করবেন, না হলে কিন্তু জলটাও শুকাবে না, আবার এদিকে জোর বাড়িয়ে দিলে এটাও পুড়ে যাবে। তো সেই জন্য একটু সময় নিয়ে নাড়াচাড়া করে এটাকে আস্তে আস্তে করে বানাতে হবে। আর জলটা একটু ভালো করে শুকিয়ে ফেলবেন, না হলে কিন্তু একটু গলা ধরার চান্স থাকে। আর এভাবে যদি বেশ সময় নিয়ে একটু জলটা একদম টানিয়ে নেন তাহলে কিন্তু গলা ধরা একদমই গলা ধরে না। অনেকেই আছে যাদের কচু টাইপের জিনিস খেলেই গলা ধরে, যে তাদের জন্য আমি বলছি ঝালটা একটু বেশি দেবেন। আর একদম শুকনো শুকনো করে যদি বানান তো দেখবেন গলা একদমই নেয় না। তো অনেকক্ষণ ধরে বেশ রান্না করতে করতে দেখুন এভাবে খুন্তি দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে আমি রান্নাটা করছি। তো বন্ধুরা দেখুন, দেখতে থাকুন আপনারা, প্লিজ স্কিপ করবেন না। স্কিপ করলে আমাদের চ্যানেলের অনেকটা ক্ষতি হয়ে যায়, তাই আপনারা স্কিপ না করেই একটু দেখার চেষ্টা করবেন। তো অনেকক্ষণ ধরে রান্না করতে করতে এই পর্যায়ে আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু আমার চ্যানেলকে লাইক ও কমেন্ট করবেন। তো আজকের মধ্যে এখানেই রাখছি, বাই বাই।